দেখুন আজ একটি আমি ভীষণ মজাদার খাবার বানাতে চলেছি। টিফিন জলখাবার আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বা বাচ্চাদের যখন বন্ধু বান্ধবরা আসবে, বান্ধবীরা বাচ্চা বড়দের এবং বড়রাও ভীষণ পছন্দ করবে। সন্ধেবেলা বা বিকেলবেলার টিফিন হিসাবে এটা দিবেন, ভীষণ পছন্দ করবে বাচ্চারা, বা স্কুলের টিফিনেও আপনারা বাচ্চাদের দিতে পারেন। এবার তার জন্য আমি কি নিয়ে নিয়েছি, এখানে আমি গাজর কুচি এইভাবে কেটে নিয়েছি, আলুটা এইভাবে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুনটাকে কুচি করে নিয়েছি, আদাটাকেও কুচি করে নিয়েছি। আপনারা কেউ যদি বেটে দিতে চান রসুন আদা, এখানে আপনারা বেটেও ব্যবহার করতে পারেন। এবার এখানে কাঁচা লঙ্কার পাকা নিয়ে নিয়েছি, আর কাঁচাটাও নিয়ে নিয়েছি, আর টমেটো কুচি, চিকেন, আর হচ্ছে একটা ডিম। আপনারা যদি এখানে কেউ ক্যাপসিকাম দিতে চান সেটাও দিতে পারেন। এবার এখানে একটু সামান্য লঙ্কা গুঁড়ি, একটু জিরের গুঁড়ি, একটু ধনের গুঁড়ি, একটু গরম মশলার গুঁড়ি, একটু গোলমরিচ, হলুদ আর লবণ, আর ডিম একটা নিয়ে নিয়েছি, সেটা আগেই বলে দিয়েছি। এদিকে কড়াতে আমি রিফাইন তেল গরম করে নিয়েছি। পাস্তা সিদ্ধর জন্য আমি জল দিয়ে দিয়েছি, জলের মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি। এবার সামান্য একটু রিফাইন তেল দেবো, যাতে পাস্তাটা না গায়ে জড়িয়ে না যায়। জলটা যখন আমার একটু গরম হয়ে গিয়েছে, এবার পাস্তাগুলো আমি সিদ্ধের জন্য বসিয়ে দিয়েছি, বেশিক্ষণ টাইম লাগবে না। এবার একটু আমি লবণ আর হলুদ দিয়ে আমি এই গাজর আর আলুটা খুব ভালোভাবে আমি আগে ভেজে নেব। এবার চিকেনটা ম্যারিনেট করে নেব। এখানে একটু গোলমরিচ, কাঁচা সরষের তেল, লবণ আর হলুদ দিয়ে চিকেনটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। গাজর আর আলুটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার এরই মধ্যে আমি চিকেনটা ভেজে নেব, বেশিক্ষণ ভাজবো না, জাস্ট হালকা একটুক্ষণ সেই গাজর আর আলু ভাজার তেলে আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি। এদিকে আমার পাস্তাটাও দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এদিকে পাস্তাটা একটা ফুটো কাঁচির সাহায্যে জল ঝরিয়ে নেবে। এদিকে চিকেনটাও আমার খুব ভালোভাবে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। এবার ডিমটা ভেজে নিচ্ছি, ডিমের মধ্যে একটু লবণ আর গোলমরিচ দিয়ে। ও হ্যাঁ, আপনারা একটু পাস্তায় যদি ভাবেন যে চিটিয়ে যায়, তাহলে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে, সঙ্গে সঙ্গে নামার পর ঠান্ডা। এবার এখানে কড়াতে রিফাইন তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে। এবার এখানে রসুন কুচি, আদা কুচি, তারপরে কাঁচা লঙ্কার পাকাগুলো সব দিয়ে দিই, দিয়ে খুব ভালোভাবে এটা ভেজে নিচ্ছি। আপনারা যদি আদা রসুন থেতো করেও দিতে চান বা বেটেও দিতে চান, আপনারা সেটাও পারেন। এরকম কুচিও দেখবেন ভাজার সাথে কুচিও খেতে বাচ্চাদের জন্য খুবই ভালো লাগে। শুধু বাচ্চা কেন, বড়রাও ভীষণ পছন্দ করবে। এবার টমেটো দিয়ে দিয়েছি। এবার এখানে হলুদ, একটু সামান্য গোলমরিচ আগেও দেওয়া ছিল, সেটা এখন অল্প দিলাম, একটু লবণ আগে থেকে, একটু ধনের গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য একটু লঙ্কার গুঁড়ি, আর হচ্ছে একটু গরম মশলা দিয়ে ভালো করে এটাকে এবার কষিয়ে নেব। সেই মশলাগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আলু, গাজর, চিকেন আর ডিম সব একসাথে দিয়ে দিয়েছি, ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার সেই পাস্তাগুলো সব দিয়ে দিলাম। এবার পাস্তাগুলো খুব ভালোভাবে আমি এখানে ভেজে নেব। এখানে যদি আপনারা কেউ সয়া সস, কেউ টমেটো সস দিতে চান, আপনারা দিতে পারেন, কিন্তু এরকম সিম্পল একদিন চিকেন পাস্তা খেয়ে দেখুন, এতটাই সুন্দর লাগবে, খুব ভালোভাবে। এবার এটাকে আমি রান্না করে নেব। দেখুন কীরকম হয়েছে সেটা আগে জানান। এই সামান্য ওপর দিয়ে একটু গোলমরিচটা না আপনারা বুঝে শুনে দেবেন, যেহেতু বাচ্চারা খাবে, যেমন ঝাল খায় তেমন বুঝে শুনে দেবেন। এবার একটু গরম মশলা, ব্যাস আমার পুরো একদম পারফেক্টভাবে রেডি। দেখুন একটাও কিন্তু গায়ে লাগেনি, ভীষণ ঝরঝরা হয়েছে। যারা পাস্তা খায় না তারা কিন্তু পাস্তার প্রেমে পড়ে যাবে। এইভাবে যদি একবার চিকেন পাস্তাটা খেয়ে দেখেন, আবার কি বলি, এইভাবে আপনারা চিকেন চাউমিনও করে দেখেন সেমভাবে, তাও খেতে দুর্দান্ত লাগে। পাস্তাটা বেশি ভালো লাগে, ছেলে মেয়ে সবাই ভীষণ ভালোভাবে পছন্দ করে, বাড়ির সবাই, ছেলে মেয়ে কেন, আমারও ভালো লাগে, আমার শ্বশুরমশাই, বাড়ির সবাই পছন্দ করে। সব সময় তো ভাত মুড়ি খেতে ভালো লাগে না, এরকম যদি একটা টিফিন থাকে সন্ধেবেলা বিকেলবেলা, কীরকম নাই মজা হয়, তাই না বলো? আর বেশি না কথা বলে আমার এটা পুরো পারফেক্টভাবে রেডি। আর দেখুন এতটাই ঝরঝরা হয়েছে দেখুন। আর আমার যদি এরকম রেসিপি আপনাদের ভালো লেগে থাকে,
পূজা কিচেনের সবাই সাথে থাকবেন। আপনাদের ভালোবাসা না হলে আমি এগিয়ে যেতে পারবো না, তাই আপনাদের ভালোবাসা অবশ্যই দরকার। আর আমার রেসিপি আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার। পূজা কিচেনের সবাই সাথে থাকবেন। নমস্কার।